অসম্ভব মজার একটা শুটকি তরকারি রান্না করব আজকে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুটকি তরকারি রান্না করার জন্য এখানে আমি কচু শাক আগে থেকে সেদ্ধ করা নিয়ে নিয়েছি। তো ছোট, ছোট আলু আমি কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুটকিটাকে রেডি করে নিয়েছি। কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশি করে। ঝাল, ঝাল করে তরকারিটা রান্না করব। দিয়ে দিলাম একটা বাঁশপাতা শুটকি। তেলের মধ্যে এরকম করে বলক আসছে, কারণ এটা ডিম ভাজার তেল ছিল সেজন্য। দিয়ে দিলাম পানি সহ আলুটা। অবশ্যই এই ছোট আলু দিয়ে রান্না করবেন এই তরকারিটা রান্না করার সময়। অনেক বেশি ভালো লাগে। আমি অনেক দিন ধরেই ইউটিউবে দেখতেছিলাম যে এই রান্নাটা, পরে ভাবতেছি যে এটা রান্নাটা করে আমি খেয়ে দেখব যে কেমন লাগে। ফার্স্ট টাইম আমি এই তরকারিটা রান্না করতেছি। তো ২টা বোম্বাই মরিচ নিয়ে নিলাম। যেকোনো শুটকির তরকারিতে বোম্বাই মরিচ দিলে খুব বেশি ভালো লাগে। মানে তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কম দেবেন। এখানে আমি ১ চা চামচের মতো মরিচ দিয়েছি যেজন্য। আর বোম্বাই মরিচগুলো আমার এত বেশি ঝাল ছিল না। একটু মানে কচি সাইজের ছিল। তো মরিচের থেকে যাতে সেন্টটা বের হয় সেজন্য একটু ছিদ্র করে দিয়েছি। তো আলুটাকে আমি ৭০% মতো সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে কচু শাকটাকে ঢেলে দিচ্ছি। এই কচু শাকটা আগে থেকেই সেদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল। তো কচু শাক একই রকম করে প্রতিদিন খেতে ভালো লাগে না। পরে ভাবলাম যে মোবাইলে যে মানুষ রান্না করে, তো ওইটার মতো করে রান্না করে দেখি যে কেমন লাগে। বিশ্বাস করবেন না, যদি আপনি না খান তাহলে এই রেসিপিটার মজাটা আপনি বুঝতে পারবেন না। যখন আমার রান্না করা রেসিপি দেখে আপনি রান্না করে খাবেন, তখন আসলে বুঝতে পারবেন যে ঠিক কতটা মজা, মানে অসম্ভব লেভেলের মজা এই তরকারিটা। তো সবশেষে আমি এখানে লেবু পাতা ব্যবহার করব। অবশ্যই লেবু পাতাটা ব্যবহার করবেন। তো কচু শাকে কি আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম কিনা আমার সেটা মনে ছিল না। তো সেজন্য আমি প্রথমে লবণ পরিমাণটা একটু কম দিয়েছি। পরে দেখি যে লবণটা হয়নি। তারপর আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি এখানে লেবু পাতাটা অ্যাড করলাম। একটা মাত্র লেবু পাতা দিলাম। আপনারা অবশ্যই একটাই দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে আবার তেতো লাগবে। আর অবশ্যই ২ থেকে ১ মিনিট আগে লেবু পাতাটা দিবেন, না হলে আবার অনেক আগে দিলেই তেতো লাগবে। তো তরকারিটার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তরকারিটা গরম ভাতের সাথে এত বেশি মজা হয়েছে, মানে এটা তো এই তরকারিটা খেয়ে আমি এই তরকারিটার প্রেমে পড়ে গেছি। আমি আরও রান্না করে খাবো, মানে এত বেশি মজা হয়েছে। মানে শুধু এই তরকারিটা দিয়ে আপনি অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটা বেশি মজার হয় কচু শাক শুটকি দিয়ে। অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে।